ব্যবহারে বংশের পরিচয় এই কথাটা ভুল। ব্যবহারে হচ্ছে ব্যক্তির পরিচয়। কারণ অনেক খানদানি বংশ থেকেও অনেক কুলাঙ্গারের জন্ম নেয়। কিন্তু পানিতেও বন্যা হতে পারে যদি সেটা পিঁপড়ার বাসায় হয়। অল্প একটু ক্ষুদ্র ভালোবাসাতেও প্রেম পরিপূর্ণ হতে পারে যদি ভালোবাসাটা মন থেকে হয়। তোমার লেগে আমি একটা মায়া দেখছি, মাইয়া রূপবতী, গুণবতী, সাথে লজ্জাবতীও। বাবা কাম হইবে না ওই সব মাইয়া দেখে কোনো কাম হইবে না। কারণ আমি যারে ভালোবাসি সে এখন বর্তমানে গর্ভবতী। তোর মাথায় কি জ্ঞান বুদ্ধি নাই? আমি যদি মরে যাই পেপারে তো আমার ছবি আসবে। এখন আমার যদি হ্যান্ডসাম না দেখায় তাহলে মেয়েরা কি ক্লাস খাবে? চলো আমেরিকার স্টাইলে, আর যখন দর্শন হয় তখন বিচার খাও সৌদি আরবের স্টাইলে। সাদা মনে একটাই প্রশ্ন, নারী পুরুষ তো সমান অধিকার। যদি শাড়ির লগে ব্লাউজের পিস দেয় তাহলে লুঙ্গির সাথে জাইঙ্গার পিস দেয় না কে? ভাই বিশাল টেনশন। ওরে বাবা রাস্তা যাইবার সময় একটা মহিলা আমার কাছে লিপ চাইছে। ওরে আমি গাড়িতে করে হাসপাতাল লই গেছি। হাসপাতাল যাওয়ার পর ডাক্তার এসে বলতেছে কংগ্রাচুলেশন, আপনি বাচ্চার বাপ হয়ে গেছেন। তো বিশাল টেনশনে পড়ে গেলাম। আমি না এই মহিলার আমি চিনি না, বাচ্চার বাবা আমি না। মহিলা বলতেছে না আমার বাচ্চার বাবা উনি। তখন আমি টেনশনে পড়ে গেলাম আরো। তারপর মহিলা কল কি পুলিশ ডাকছে, অনেক হাউকা হয়ে গেল। পুলিশকে আপনি কেন স্বীকৃতি দিচ্ছেন না? তখন আমি বলতেছি যে যদি আপনাদের সন্দেহ হয় তাহলে আমার ডিএনএ টেস্ট করে দেখেন। তারা টেস্ট করে ডাক্তার বলতেছে আপনি কোনদিন বাচ্চার বাপ হতে পারবেন না। আমি আরো টেনশনে পড়ে গেলাম। আবার কি কয় তাও একটু শান্তি পেলাম যে না এই বাচ্চা তো আর আমার না বেঁচে গেছি আমি। ওমা পরে চিন্তা করলাম আমার বাচ্চা তো দুইটা বাচ্চা আছে, ওটার বাপ কারা? আরে জীবন মাহমুদ ভাই, ভাই আপনার লগে একটা সোলো মোশন মই ক্যামেরা চালু করো তো। হ্যাঁ রেডি, হ্যাঁ ওকে ভাই, হ্যাঁ সোলো মোশন রেডি। হ্যাঁ ভাই আপনি দিয়ে ভাই সোলো মোশন দিতে আসছি। এটা আবার কি ধরনের? আমার কাছে তো আইফোন নাই, এই কারণে আমার এমনি সোলো মোশন। এখন বলে আমি কারোর সাথে প্রেম করি না। মনে হয় বিলাইতে কইতাছে আমি মাছের কাটা খাই। কালো মেয়ের বিয়ের চিন্তা, যে মান রাতে ঘুম আসে না সেই মাই সকাল হলে নিজের ছেলের জন্য সুন্দরী বউ খোঁজে। এদের মুখে মধু অন্তরে বিষ। প্রোফাইলে সিঙ্গেল আর ইনবক্স ডিজিটাল। দেশের কি করে উন্নতি হবে? সবাই তো চা খাওয়ার বদলে ঢেলে দিচ্ছে। ঢেলে দেই। হাতে জ্বলন্ত সিগারেট, নিঃশ্বাসে বিষাক্ত ধোঁয়া, আর প্রেমের নামে কিনেছি নিকোটিন এর মারাত্মক ধোঁয়া। কবি বলিয়াছেন কাউকে মন দিতে নেই, মনের ফটোকপি দিতে হয়। যদি মূল কপি দাও তাহলে ফুল কপি মনে করে খাইবা লাগবে। ভাই কালকার কবিতাটা শুনাইবে না? বউ বউ ডাক পারি বউ মোর কারবারি, ওরে বউ ঘরে আয় তোর জামাইরে জ্বলায় নাই। আমার মা প্রত্যেকদিন চিল্লায় কইতো পড়ালেখা করতে। ও মা সিলে কি মার্কেট পাউন যাই তুমি? পরিবেশটা সুন্দর না? কোন ইস্যু আছে? সিক্সের মেয়েটাও কান্না করতেছে কারণ তার বাবুটা এসএসসি পরীক্ষায় ফেল করছে। ছেলেরা যদি নেশাখোর হয় তাহলে মোটা মেয়েগুলো সব প্রেগনেন্ট। একটা লিপস্টিক কিনে 6 জন মিলে ঠোঁটে ঘষাঘষি করাটা একমাত্র মেয়েদেরই কাজ। একবার গোসল করা মেয়েটা শীতকালে বিয়ে করার স্বপ্ন দেখে। আরে হারামজাদি বিয়ার পরে তো প্রত্যেকদিন সকালে গোসল করা লাগবে। একটা জিনিস কিছুদিন মাথায় আসে না, এই মানুষ ভালোবাসি কেন বলে? সোজাসুজি বললেই তো পারে কিছুদিন তোমার ফিলিংস এর সাথে খেলতে চাই। বেশি চিপলে যেমন তিতো হয়ে যায়, তেমন কাউকে অতিরিক্ত ভালোবাসলেও তার অহংকার বেড়ে যায়। তাই কাউকে তার চাহিদার চাইতে উঠতে বেশি ভালোবাসতে হয়। পাহাড়ের উপরে দাঁড়িয়ে আকাশকে যতটা কাছে মনে হয় আসলে আকাশ ততটা কাছে নয়। তেমনই কিছু মানুষকে যতটা আপন মনে হয় মানুষ কিন্তু ততটা আপন নয়। মায়ের সাথে কখনো উচ্চস্বরে কথা বলো না, সেই মায়ের সাথে কখনো উচ্চস্বরে কথা বলো না যে মা তোমাকে কথা বলতে শিখিয়েছে। চালাবেন কিন্তু চেতাবেন না, কারণ কবি বলেছে পাগল চাতানো ভালো না। আমি বুঝতে দিছিলাম। কে জানতো মাইয়াটা বৃষ্টির পানি মনে করে হাত বাড়ায় দিব। অপর নাম যদি জীবন হয় তাহলে ভালোবাসার অপর নাম কি? ভালোবাসার অপর নাম হচ্ছে আসলা বাসা, পিছনটা একবার গেলে আর টাইনেও বাইর করা যায়। শুনলাম ভারী বর্ষার কারণে ট্রেন থেমে গেছে। তাহলে বর্ষার ট্রেনেতে গেড়ি ধরে নামাই দিলেই তো হয়। এবারে কি হইছে? এবারে আমি এত জোরে লাথি দেব, এবারে মাছের হাড্ডিটা এবারে বেহাবা নিয়ে এলাইছ। এই তোর লাথি মারমু নাকি সুমা মারমু? তোরে কালকে না কইছিলাম 32টা টাকা পাঠাইতে মোর মোবাইলে। সামান্য 32টা টাকা লাগে তুই আমার এমনি করে লাথি মেরে হালাই দিবি? আয় তোরে
তোর পিছে ডালতে ডালতে জীবনটা দেখছস ক্যাঙ্গার হয়ে গেছে, তেনা তেনা হয়ে গেছে। ধরে উঠা একটু, আর ধরে উঠা, বেড়া উঠতে পারতেছ না, লাগিয়ে পড়ছি মাটির লগে। এই দেখ তোর সালা চমৎকার আমাদের ভালো লাগে না, থাক তুই তোর 32 টাকা লে, তোর লগে মোর বেকার থাক। তুই মরবি না, ধরি না, যাইস না, খারা মানুষ কখনো আকাইমা বাদাইমা আর বেকার ভাববেন না। আপনি কি জানেন আপনার শরীরের রক্ত দিয়ে হাজারো মশার সংসার চলে? পরিশ্রম সিঁড়ির মতো আর ভাগ্য লিফটের মতো। লিফট যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু সিঁড়ি কখনো বন্ধ হয় না। তাই জীবনে পরিশ্রম করতে শেখো, ইনশাআল্লাহ সফলতা চলে আসবে। আমার সোজা হিসাব, যে আমাকে এ পর অ্যাটিটিউড দেখাবে আমি তাকে বি ফর ব্লক মেরে দেবো। এই বেটা কি বিশ্বাস, কি বুঝকা বুঝকি মেরে কি দাও এরকম? তোর কি মনে হয় আমার স্বভাব খারাপ নাকি? আমি লুচ্চা। গেছে কালকে রাইতে মাতাল অবস্থায় ওই আমাকে ছাগলটারে জবাই করে খাইয়া লাইছি। অনেক ছাগলটা তো সকালবেলা দেই জায়গায় বইরেছে, কিন্তু কুত্তাটারে বিছে ভাই না। মেয়েদের মন সুন্দরবন, মেয়েদের হাসি যেন যক্ষা রোগীর কাশি, আর মেয়েদের কান্না যেন অষ্টাশির বন্যা। ছোটবেলা মায় কপালে টিপ দিয়ে দিত যাতে কারো নজর না লাগে। শালার সেই টিপের এত ক্ষমতা ছিল, আজও পর্যন্ত কোনো মাইয়া নজর দিল না। ছেলেরা কখনোই মিথ্যাবাদী হতো না, যদি ওই কুটনি মাইয়া গুলো 1000টা প্রশ্ন করে কনফিউশন না করে দিত। সাথে সাথে মোবাইল ফোন গুলো আধুনিক হয়ে গেছে। আগে টিপতে দিত, এখন টাচ করতে। লোহাকে প্রশ্ন করে যে ভাই আমাদের দুজনকেই তো হাতুড়ি পেটা করা হয়, কিন্তু তুমি এত শব্দ করো কেন? তখন লোহা জবাবে উত্তর দিল যে ভাই যখন নিজের কেউ আঘাত করে তখন কষ্টটা একটু বেশি। তোমাকে ওই পারমাণবিক বোমা বড় বড় বানাই রাস্তাতে এমন এমন করে হাঁটবা, আর পোলারা কিছু কইলে ইফটিজিং না। প্যান তোমরা ছেললে ফ্যাশন, আর আমরা ছেললেই দর্শন। বাংলাদেশের বেশিরভাগ মেয়েদের সতীত্ব নষ্ট হয় স্কুল লাইফে। তারা স্কুল লাইফেই তাদের সতীত্ব নষ্ট করে। ঠিক। আর কলেজ ভার্সিটিতে গেলে তো গাং হয়ে যায়, পুরা ফস ফস করে, কোনো টেস্ট থাকে না। ঠিক। আর বাসর করে স্বামী পায় চিৎকার আর অভিনয়, আর সে যে কি অভিনয়, দাঁত লাগিয়ে যায়, অজ্ঞান হয়ে গেছে। বলদা জামাই চিন্তা করেন তো পুষই করতে পারলাম না, কেমনে কি হয়ে গেল। ঘটনা সত্য, ঠিক, সাক্ষী দুর্বল। আপনার ভিডিওতে কি লাইক পড়ে না? আপনার ভিডিওতে কি ভিউজ আসে না? আপনার ভিডিও মানুষ শেয়ার করে না? তাহলে প্যারা নিবেন না, ওই আমারও আসে।